আজ আমি আপনাদের সামনে আমার তৈরি করা একটা কলার ডিজাইন শেয়ার করতে এসেছি। এই ডিজাইনটার সবচেয়ে বিশেষ দিক হলো এর ফাইনাল লুক। অনেকের পরিচিতি হলেও এর তৈরির প্রসেস সম্পূর্ণ আলাদা। সাধারণভাবে আমরা যে কলার ডিজাইন দেখি সেগুলো প্রায় একই রকম তৈরি করা হয়, কিন্তু আমি এখানে চেষ্টা করেছি একটু ডিফারেন্ট টাইপের। ডিজাইনটা যেমন ফ্রেশ, স্মার্ট আর ফ্যাশনেবল লুক দেয়, সেই সঙ্গে সিউইং প্রসেসটাও যেন ইজি ও হেল্পফুল হয়, সেটাই আমার মেন পয়েন্ট। ফার্স্ট আমি ফ্যাব্রিকের ফ্রন্ট পার্টটা ওপেন করে নিচ্ছি, নিয়ে আমি মিডল বরাবর একটা মার্ক করে দিচ্ছি। আপনারা চাইলে এটা ছোট্ট একটা কাট লাগিয়ে দিতেও পারেন। তো এটা যেহেতু আমার কলার নেক ডিজাইন হচ্ছে, তাই আমি 3.5 ইঞ্চের বেশি মার্ক দেব না, মানে 3.5 ইঞ্চি আমার মার্ক হবে। লেন্থ নিলাম 3.5 ইঞ্চ, আর উইডথ নিলাম আমি 3 ইঞ্চ। নিয়ে এটা একটা আমি চৌকো বক্স বানিয়ে নিচ্ছি। এবার হালকা রাউন্ড শেপ দিয়ে দিতে হবে। এখানে কিন্তু রাউন্ড শেপটা ডিপ হবে না। নিয়ে আমি কাট করে নিলাম। এবার আমি পেস্টিং পেপারের ওপর আমি বটমের কাপড় অ্যাটাচ করে নিয়ে এটা আয়রন করে নিয়েছি। তো এটাকে মিডল বরাবর আমি ভাঁজ দিয়ে নিলাম। মিডল বরাবরে এটা মার্ক দিয়ে দিলাম। এবার ফ্রন্ট পার্টের ওপরে 3.5 ইঞ্চের পর আমি আরও এক্সট্রা 3 ইঞ্চ নিয়ে মার্ক দিয়ে নিলাম, মানে আমার নেক ডিপ হবে 7 ইঞ্চ। তো আমি 3 ইঞ্চ নিয়ে নিলাম। যেহেতু 1/2 ইঞ্চ আমার শোল্ডারে মুড়ে যাবে, সেজন্য 6 ইঞ্চে আমার হবে। এবার আমি বাড়তি 2 ইঞ্চের মতো কাপড় রেখে এটা ফোল্ড করে মার্ক করে নিলাম। নিয়ে এখানে আমি পিন অ্যাটাচ করে নিয়ে ফ্যাব্রিকটাকে ফোল্ড করে নেব, মানে ফ্যাব্রিকটাকে উল্টে নেব। নিয়ে যেহেতু আমার মার্কটাকে ডিপ করে নিলাম, আর 1/2 ইঞ্চ বরাবর 1 ইঞ্চ আমি ভি শেপে মার্ক দিয়ে দিলাম। এই মার্কের ওপর আমি স্টিচ চালিয়ে দেব। এই ডিজাইনের সময় বাঁচে, কাজটাও হয় নিখুঁত, আর সবচেয়ে বড় কথা হলো নিজের ক্রিয়েটিভিটি দেখানোর মেন পয়েন্টই হচ্ছে আমার এই ভিডিওটা বানানোর। তো আপনারা প্রসেসটা দেখুন। এবার আমি কাট করে নেব। নিয়ে এখানে ভি শেপের ওপর আমি সামান্য কাপড় রেখে এটা বাড়তি কাপড়টুকু কেটে বাদ দিয়ে দেব। কাপড়টাকে ফোল্ড করে নিয়ে ভালো করে হাতের সাহায্যে ট্যাপ ট্যাপ করে এটাকে আপনারা চাইলে প্রেস করে নিতেও পারেন। তো আমি দুটো পিন অ্যাটাচ করে নিচ্ছি। নিয়ে এখানে একটু আমি সুন্দর হোয়াইট কালারের লেস লাগিয়ে নিচ্ছি, মানে লেসটা আমি উল্টো করে বসিয়ে নিচ্ছি। আমি বিশ্বাস করি শুধু ডিজাইন নয়, ডিজাইনের পেছনে চিন্তাভাবনা আর প্রসেসটাই একজন ক্রিয়েটারকে ডিফারেন্ট করে তোলে। এই কাজের মাধ্যমে আমি সেটাই দেখানোর চেষ্টা করছি। তো লেসটা আমি স্কোয়ারভাবে দিয়ে দিচ্ছি। ঠিক এভাবে কোনটা কর্নারে এসে ফোল্ড করে নেবেন। নিয়ে এখানে লেসটা আমি কাট করে শেষ করে দেব। নেক্সট আমি কলারটাকে এভাবে ফোল্ড করে নিয়ে সোজা করে এবার উপর দিক থেকে একটা টপ স্টিচ চালিয়ে দেব। ঠিক যেভাবে আমি দিচ্ছি, উপরের ফ্যাব্রিক নিচের ফ্যাব্রিক সমান করে রেখে এভাবে ঠিক উপর দিক থেকে টপ স্টিচ দিয়ে দিলে ফিনিশিং সুন্দর এসে যাবে।
কর্নারগুলোয় নিডলটা নিচে রেখে এভাবে ঠিক দিতে হবে। এতে করে কি হবে, সেলাইটা ছেড়ে যাবে না। আর স্টিচ দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে যেন ঠিক একদম কিনারা বরাবর স্টিচটা পড়ে। এবার কাট করে নিয়ে আমি লেসের ওপর দিক থেকে আরও একটা টপ স্টিচ দিয়ে নেব, কিন্তু তার আগে আমি এই বাড়তি কাপড়টুকু কেটে বাদ দিয়ে দিলাম। এখানেও স্টিচটা একটু ধরে ধরে দিতে হবে, এতে করে কি হবে, লেসটা ভালো মতো পেতে পড়বে, মানে বিছিয়ে পড়বে, আর খুলে যাবার সম্ভাবনাও কম হবে। এবার আমি মেন যে জিনিসটা দেখাতে চাইছি, মানে কলার অ্যাটাচ করা। এর আগের ভিডিওতেও আমি কলার অনেক রকমের দেখিয়েছি, ডিফারেন্ট টাইপের দেখিয়েছি। তো এই ভিডিওতে আমি একটু অন্যরকমভাবে কলারটা দেখাবো, মানে সময় যাতে কম লাগে। প্রথমে মিডল বরাবর আমি কাট করে নিলাম ব্যাক পার্টের ওপরে। এবার ব্যাক পার্টের ওপরে ফ্রন্ট পার্ট অ্যাটাচ করব। তার আগে আমি একটু 1/2 ইঞ্চ পরিমাণ ব্যাক পার্টে একটু নেক ডিপ দিয়ে দিচ্ছি মার্ক করে। এবার আমি ব্যাক পার্টটাকে সোজা করে রেখে এর ওপরে ফ্রন্ট পার্টটাকে উল্টো করে রেখে শোল্ডার অ্যাটাচ করে নেব। এখানে স্টিচটা আপনারা 2 টাইমস দেবেন, এতে করে টেকসই ও মজবুত হয়। এবার আমি দুটো নেক সমান করে রেখে আমি পুরো নেক লাইনটা মার্ক করে নিচ্ছি, মানে আমার 8.5 ইঞ্চে এসেছে। তো এবার আমি শক্ত বক্রম কাপড়ের ওপরে, যেহেতু আমার 8.5 ইঞ্চ এসেছে, তো 1 ইঞ্চ কম করে আমি 7.5 ইঞ্চে লেন্থটা দাগ দিয়ে দেব। আপনাদের যত মার্ক আসবে তা থেকে 1 ইঞ্চ বরাবর কম নিয়ে নেবেন। এবার 3 ইঞ্চ যেহেতু আমার নেক ডিপ ছিল, 3 ইঞ্চে মার্ক করে ওখান থেকে গোল শেপ করে হালকা গোল শেপ দিয়ে দেবেন, ঠিক যেমনটি আমি দিচ্ছি এভাবে গোল রাউন্ড শেপ দিয়ে দিতে হবে, কিন্তু খুব বেশি ডিপ নয়। এবার আমার 8.5 ইঞ্চে কোনখানে আসছে আমি মার্ক করে এখানটায় দাগ দিয়ে দিলাম। এবার 1 ইঞ্চ পরিমাণ আমার কলারের মাপ রেখে আমি এটা পুরো গোল রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। দিয়ে বাড়তি বক্রম কাপড়টা আমি কাট করে দেব, তার আগে একটু মার্কটা একটু ডিপ করে নিলাম। এখানে আমার রাউন্ড শেপটা এসেছে। এবার ঠিক মার্কের ওপর দিয়ে আমি বাড়তি বক্রমটা কাট করে বাদ দিয়ে দিলাম। আমার ঠিক কলারের এরকম এসেছে। এইবার ফ্যাব্রিক ডাবল ফোল্ড নিয়ে ব্যাক পার্টের দিকে রেখে উল্টো দিকে রেখে এভাবে কলারটা ঠিক পিন দিয়ে পিন আপ করে বাড়তি কাপড়টা ওপর দিক থেকে, কলারের ওপর দিক থেকে কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি, কিন্তু আমার 1/2 ইঞ্চ পরিমাণ কাপড় রেখে আমি কাট করছি। এবার ওপরের দিক থেকে আমি এটা বক্রমের পাশ দিয়ে ঠিক স্টিচ দিয়ে নিচ্ছি।
বক্রমের উপরে নয়, বক্রমের পাশ দিয়ে স্টিচটা দিয়ে নিলাম। আর বাড়তি কাপড়টা 1/2 ইঞ্চ পরিমাণ রেখে আমি কাট করে দিচ্ছি। আর ছোট ছোট কাট দিয়ে দিচ্ছি যাতে করে আমার নেকটা খুব সুন্দর পড়ে, মানে আমার কলারটা খুব সুন্দরভাবে পেতে যায়। ঠিক এভাবে ছোট ছোট কাট দিয়ে নিচ্ছি। এতে করলে কি হবে, ফোল্ড করলে কোনো রকম কাপড়ে ক্রিস পড়বে না। তো এবার আমি একটা পাটের ওপরে একটু গাম দিয়ে অ্যাটাচ করে নেব। আমার কিন্তু এটা ওপরের দিক থেকে গাম দেওয়া হলো। ঠিক একই প্রসেসে আমি ওপর দিকের কাপড়টা ব্যাক কাপড়টা মানে নিচের দিকে যেই এক্সট্রা কলারের কাপড়টা আছে ওটাকে আমি আয়রন করে ভাঁজ করে নিয়েছি। ঠিক এভাবে ভাঁজ করে নিলাম। এবার আমি দুটো পার্ট একসঙ্গে ঢুকিয়ে মিডিল বরাবর ঠিক এভাবে ঢুকিয়ে প্রথমে পিন দিয়ে অ্যাটাচ করে নেব। এবার অপর দিকেও আমি ঠিক এভাবে ঢুকিয়ে পিন দিয়ে দুটো ফ্রন্ট পার্টে পিন দিয়ে নিলাম। এতে করে কি হবে, কাপড়টা সরেও যাবে না আর কলারটা খুব সুন্দরভাবে বসবে। আর মিডিলটাও আমি এভাবে মাঝখানে ঢুকিয়ে ঠিক এভাবে পিন আপ করে দিলাম। এবার আমি এক সাইড থেকে পুরোপুরি কলারটা স্টিচ দিতে স্টার্ট করলাম। ঠিক মিডিলে নেকটা ঢুকিয়ে ফ্রন্ট পার্টটা ঢুকিয়ে দিয়ে দুটো পার্ট এভাবে ঠিক ওপর সাইডে আর নিচের সাইডে পড়বে, এভাবে আমি আস্তে আস্তে স্টিচ দিলাম। আপনারাও একটু খুব সুন্দরভাবে আস্তে আস্তে ধরে ধরে এখানটায় স্টিচ দেবেন। খুব সহজের সাথে কলার হয়ে যায়, একটা স্টিচেই দুটো কলার ঠিক পড়ে যায়। মানে ওপর দিক থেকে ওপরের পার্টটা, নিচের দিক থেকে নিচের পার্টটা রেখে মাঝখানে শুধু নেকটা ঢুকিয়ে দেওয়া। এভাবে করতে থাকলে কলারটা ঠিক পড়ে যাবে, কোনো রকম ডবল স্টিচেরও প্রয়োজন হয় না। আর কাপড়টা খুব সুন্দরভাবেই পেতে পড়ে, যেহেতু আমার 3 জায়গায় পিন আপ করা আছে। আর কাপড়টা দেখতে থাকবেন যেন মিডিলে কাপড়টা ঠিক ঢুকে থাকে। ঠিক এভাবে আমি যেভাবে দেখে নিচ্ছি। এতে করে কি হয়, সময় খুব কম লাগে আর কাজটাও হয় খুব নিখুঁতের সাথে। সবচেয়ে বড় কথা যে সময় অমূল্য, সময়কে কাজে লাগাতে হবে। তো সেটার কথা চিন্তা করেই আজকের আমার এই ভিডিওটা বানানো। দেখছেন তো আমার কিভাবে সহজের সঙ্গেই পড়ে যাচ্ছে। হালকাভাবে স্টিচ করা আর কাপড়টা মিডিলে আছে কি দেখে নেওয়া, ব্যাস এই দুটো প্রসেস মাথায় রাখলেই খুব তাড়াতাড়ি এই কলারটা অ্যাটাচ করা হয়ে যায়। বাট খেয়াল রাখতে হবে যখন ফিনিশিং আসবে, মানে কলারটা যখন ফিনিশিং হবে, শেষ হবে, সেখানে একটু হাতটা সুন্দরভাবে ফিনিশিং দিতে হবে। মানে ফ্যাব্রিকটা ভেতর দিকে ঢুকিয়ে ভালোভাবে স্টিচটা দিতে হবে। এবার উপর দিক থেকেও একটা স্টিচ আপনারা চালিয়ে দিতে পারেন। আর এখানে একটু ধৈর্যের সঙ্গে স্টিচটা দিতে হবে যেন না স্টিচটা খুলে যায়। আস্তে আস্তে আলতো হাতে দিতে হবে। দেখছেন তো আমার কলারের কাজ কমপ্লিট। আর কলারটাও আমার কত সুন্দর ফিনিশিংয়ের সঙ্গে পড়েছে দেখিয়ে দিলাম। আজকের ভিডিও যদি আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে লাইক দিতে ভুলবেন না, কমেন্টস করে জানান আপনাদের মতামত। আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। টিল দেন সুস্থ থাকুন, ভালো থাকুন আর হ্যাঁ, স্টাইলিশ থাকুন। কথা হবে পরের ভিডিওতে।